দেখো কত বড় সাইজের রূপচাঁদা মাছ, মানে এমন সময় মাছটা ধরেছো না, ক্যামেরাটা অন করতেই পারিনি। দেখো বড় সাইজের। আর যদি রাখবো জলে, জলে রাখলে কিন্তু বসে কেটে নিয়ে যাবে আর ছাড়িয়ে যাবে। সাথে সাথে তুলে নিয়েছি, অনেক বড় না। দাঁত দেখেছো, দাঁত দেখো পুরো মানুষের মতন ফাটে বসে দিয়ে। এই দেখো আমি চলে যাচ্ছি বলো, যেটা নিলাম এবার মাছ দিয়ে রান্না করবো। হ্যাঁ তুমি চাইলে তোলা, তোলা হয়ে গেছে। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বাড়ির সম্পূর্ণ একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ঝুড়ি নিয়ে যাচ্ছি কিন্তু পুঁই শাকের আগা তুলতে, মানে কচি কচি যে পুঁই শাকের পাতা আছে না, সে আগার দিক দিয়ে কেটে নেবো। ওই পুঁই শাকের পাতা কিন্তু আজকের চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। গত পর্বে যে নদীতে গিয়েছিলাম ঝড় বর্ষার সময়, সেই সময় যে চিংড়ি মাছ ধরেছিলাম না, সেই চিংড়ি মাছ কিন্তু রেখে দিয়েছি। সেই চিংড়ি মাছ আজকে রান্না করবো পুঁই শাকের পাতা দিয়ে, কচি কচি জালি জালি পুঁই শাকের পাতা। ঘুরে মতো না, কেউ ঘুরে নেবে নাকি? রাস্তা থাকে তো দেখছি। বড় উচ্ছে ধরেছে। এইগুলো দানার গাছ তো, সেই জন্য উচ্ছেগুলো সাইজটা বড় আছে। দানা বলতে সবই দানার, তো এটা কেনা দানা। উচ্ছে খেয়ে যে দানা ফেলিয়েছিলাম না, সেই যে খাওয়া দানা, ওই দানার তো উচ্ছেগুলো ঠিকঠাক ভালো হয়নি, হয়েছে তবে ছোটো ছোটো সাইজ, আর সঙ্গে সঙ্গে পোকা লেগে যাচ্ছে। আর এইগুলো দেখো কত বড় বড় হয়েছে, কিন্তু পোকা লাগেনি। কি করছি ও? মাগলি ফুল জড়িয়ে যায়, জড়িয়ে যায় না। বড় বড় উচ্ছে একদম। আর বাড়ির ভিতরে দেখে আছে কি উচ্ছে, শুধু ভাজা করবেন, বাড়ির ভিতরে কটা তুললেই হয়ে যাবে। রাস্তার ওপরে পুঁই শাকের পাতা তুললাম না, একটু চেহারাটা খারাপ হয়ে গিয়েছে তো, আর তাছাড়া সবাই কেটে কেটে নিয়ে যাচ্ছে তো, সেজন্য আর তুলিনি। বাড়ির ভিতরেরগুলো তুলবো, কারণ এইগুলো খেয়ে নেই, এগুলো না খেলে কিন্তু আর বেশি ভর্তি হয়ে গেলে কচু গাছ কিন্তু ঠিকঠাক ভালো হবে না। আর দেখি এই পেয়ারাটা পেরেছি না, এই তো পাকে গেছে। আর এক দুদিন যাক, শক্ত শক্ত আছে, বেশি শক্ত হলে আর পাখি খেতে পারবে না। দেখি এই জায়গার উচ্ছেগুলো আছে কিনা, তারপরে এই সাইডে যাবে। এই জায়গার উচ্ছে একদম ছোটো ছোটো সাইজে, একদম একটু একটু। আর যা ধরেছে তা সব পোকা লাগা যাচ্ছে। উচ্ছে তুলতে তুলতে কিন্তু দেখো এই জায়গার কিন্তু মুটো হয়েছে, আবার এর ফলে বেশিরভাগ তোমার পোকা। এই একটা পোকা তুলেছি, একটা পোকা তুলেছি। যাই হোক, চলো কাটার সময় কেচে নেব। গাছগুলো পালার গায়ে ধরিয়ে যায়, ওই শসা গাছগুলো এরকম কাট হয়ে গিয়েছে। এই একটা নিচে পুড়ে থাকলে ভালো হবে না, কাটিয়ে গেলে হবে। এই শসা না উঠলে, শসা গাছে কিন্তু ফুল এসে গেছে, এমনকি গুটি গুটি শসার জালি পড়ে যাওয়া। ও একটা গাছ ওই সাইডে চলে যাচ্ছে, এটা একটু বেশ ভালো উঠেছে। দেখো আমাদের মাঝখানে কিন্তু ঝিঙে গাছ, বরবটি গাছ, কুশি গাছ, তারপরে শসা গাছ সব কিন্তু উঠে গিয়েছে। ব্যাস, ওইগুলো বরবটি গাছগুলো সব উঠে গেছে। যাই হোক,
আমাদের কিন্তু যে লিচুর চারা লাগিয়েছিলাম না, একটা ভয়ে ভয়ে ছিলাম হবে কি না হবে, কিন্তু নতুন কিন্তু পাতা ছেড়েছে, মনে হয় হবে ভালো। আর তোমার এই যে জাম গাছটার কোনো কথা হবে না, এমনি প্রথম থেকেই লেগে গিয়েছে। যাই হোক, এখন কচি কচি পুঁই শাকের পাতা তুলে নেই। ওই যেখানতে বেশি আছে না, সেই দিক থেকে বেশি তুলবে, কারণ ফাঁকা ফাঁকা আস্তে আস্তে তুললে হবে না। দারুণ শাকগুলো, একদম কচি কচি। আর তুলবো এই ধারতে। পুঁই শাকটা তুলে নিলাম, চিংড়ি মাছ আর পুঁই শাক একটা তরকারি যাই হলো, তো আরেকটা কী তরকা করা যায়? পুকুর থেকে ছিপবালি হয় না, এখন তো জল ভর্তি, জল বেলা হলে তো মাছও পড়লেও পড়তে পারে, না পড়লেও না পড়তে, মানে না পড়ার সম্ভাবনা বেশি। অনেকক্ষণ ধরে ধরে জাল ফেলতে হবে, ছিপ বেলে দেখলে হতো কি মাছ ধরে। জাল ফেললে মাছ পড়বে না, কারণ পুকুরের জল পুরো ভর্তি, কানায় কানায় পাড়ের প্রচুর জল হয়ে গেছে। বিশাল জল। না আর দেরি করবো, অনেকটা দুপুর হয়ে গিয়েছে, ছিপে এখন মাছ ধরি। আটা ঠিক আছে, এই যে আটাটা ঠিকভাবে মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু চারা দিচ্ছি গোল গোল করে, দেখি কি মাছ ধরে দুপুরবেলা। কিন্তু পুকুরের মাঝখানে দিয়ে কিন্তু বড় বড় সাইজের মাছ উঠতেছে। তুমি কি বানাচ্ছো? আমি প্রদীপ বানাচ্ছি, এটা আমি ভালো করে আমি কুচে নেই। প্রদীপ বানাচ্ছো? প্রদীপ বানাচ্ছি আমি ভালো করে, এটা আমি কুচে নেই, যখন কিংবা আমি প্রদীপ বানাই। এই তো মাছ ঠোকর হচ্ছে। বড় মাছ ধরার আগে ছোট মাছ আগে খাইয়ে ফেলে, তলায় যাবে বসি, বড় বড় মাছে ধরবে, সেটার আর সময় যায় না। সঙ্গে ছোট মাছেরা খেয়ে নেবে, আর বড় মাছ ধরবে না। দেখো কত বড় সাইজের রূপচাঁদ মাছ, মানে এমন সময় মাছটা ধরেছে না, ক্যামেরাটা অন করতেই পারিনি। দেখো বড় সাইজের, আর যদি রাখবো জলে, জলে রাখলে কিন্তু বসে কেটে নিয়ে যাবে আর ছাড়িয়ে যাবে। সাথে সাথে তুলে নিয়েছি, অনেক বড় না? অনেকটাই বড় সাইজের। শালা বড় সাইজের রূপচাঁদ মাছ, তাহলে এটা খাবার যাবে। কি বড় মাছ দেখো, হাইব্রিড। কত বড় সাইজের, অনেকটাই বড় কিন্তু। এই দেখো, এর দাঁত দেখো, এর দাঁত মানে এই গালের ভিতরে যদি বদ্ধ, সেটা কিন্তু কানায় বাঁধে, দেখো কোন জায়গায় বাঁধে, দেখো এই গালের ভিতরে যদি যে কোনো এক জায়গায় যদি বাঁধতে হতো, এই দড়ি কাটা যেত আর মাছটা ধরতে পারতাম না, কানাই বাঁধে বলে মাছটা তুলতে পারছি। আর ক্যামেরাটা সঙ্গে সঙ্গে কিন্তু অন করতে পারিনি, যখন ধরেছে মানে ধরেছে সাথে সাথে আমি টেনে তুলে নিয়েছি, যদি ছাড়িয়ে যায়। এমনি কতবার ধরেছে, গালের ভিতরে বেঁধে গেছে, সঙ্গে সঙ্গে বসে কেটে নিয়ে চলে গেছে, মানে তুলতেই পারিনি মোটামুটি। ভাগ্যের চক্করে আজকে একদম কানাই বেঁধে, গালে বাঁধিনি, বেঁধে উঠে দেখো শুধু, মানে চুয়ালে বেঁধে উঠেছে, কোন জায়গায় বেঁধে উঠে দেখো, মাছের কানায়, এক কানায়, গালের কানায়। পাখি দেখো আনন্দ করতে, মাছ পায় না বড়। কি বড় মাছ দেখো বন্ধুরা, বড় সাইজের রূপচাঁদ মাছ। দুপুরবেলা যে এই মাছ পাবো আমি একদমই ভাবিনি, পুরো একদম দুপুরবেলা অবাক কাণ্ড একটা ঘটনা ঘটে গেল। দুপুরবেলা সাইজের রূপচাঁদ মাছ, বড় এক সাইজে, কিন্তু এই রূপচাঁদ মাছ কিন্তু ধরতেই পারিনি, আজকে ধরে নিলাম। এত জাল ফেলি মাছ তো পড়ে না, তারপরে ছিপও ফেলি মাছও তুলতে পারি না। রূপচাঁদ মাছ ধরেছে, বসি কাটে নিয়ে চলে গিয়েছে, আজকের ধরে দেখো একদম গালের কানায় বাঁধে উঠে গেছে। কিরম মজা লাগে বড় সাইজের মাছ, একদম মাছটা ছাড়িয়ে নেই, গাল হাচ্ছে ওর, এই এই মাছ চলে যাবে, চলে যাবে। ওর গালে আর এই কানায় বেঁধে গেছে মাছ, মানে বড়শিটা আর ভিতরের দিকে যায়নি, বুঝলি? না গো,
ভিতরের দিকে দড়ি যদি দাঁতে ফাঁসে না, সমস্যা তোমার কেটে মানে যেত। সঙ্গে সঙ্গে কাটি ফেলতে দড়ি। হ্যাঁ, এর গাল দেখেছো, দাঁত দেখো পুরো মানুষের মতন ফাটে বসে দিয়ে, এই দেখো। হুম। হ্যাঁ, দাঁত দেখেছি, দাঁত দেখ শুধু। তো বের করতেই পারতি না বসছি। বের করা যাচ্ছে না তো। ও তো টানলি হয়। বেরিয়ে গেছে। এই দেখো, মাছটা বড় আছে বলো। একটা বড় 500-600 মতো হবে, তাই না? 600 হবে না? আরে একটু বিক্রি করে দিতে হলো এই মাছটা। কত বড় মাছ দেখেছ তো, বাবারে বসি দেওয়ার সাথে সাথে 1-2বারের পরে কিন্তু মাছটা ধরে নিস দুপুরবেলা। পাখি তো মাছটা বিক্রি করে বলতে বিক্রি করে দিস বলতে এনু বিক্রি করে দেবো, ফেরো বিক্রি করবো, তো তুমি খাবা না? আর ধরবো মাছ? না, আর মাছ ধরে কি করবো, মাছ হয়ে গেছে। মাছ তো হয়ে গেছে, আর কি ধরে একটু দেখি পাতাম। তো ভালো। তাহলে ট্যাংরা মাছটা যদি ধরতো। আর আমাদের পুকুরে কিন্তু প্রচুর ট্যাংরা মাছ আছে, কিন্তু সেই ট্যাংরা মাছ যে কোথায় থাকে সে আমরা নিজেরাই বুঝতে পারি না। আর দেরি করিনি, অনেকটা দুপুর হয়ে গিয়েছে। মাছ ধরে কিন্তু সাথে সাথেই সবজিটা কেটে নিচ্ছি, পুঁই শাকটা, তারপরে মাছটা কাটবো। পরে আবার ছিপ দিয়েছিলাম কিন্তু মাছ ধরিনি, ছোটো একটা তেলাপিয়া ধরেছে। তো ভাবছি আর মাছ ধরার ভাব নেই, যা ধরেছে প্রথমেই রূপচাঁদ মাছটা ধরে নিয়েছে, আর বাবু না। আমাদের একটা জিনিস দেখাতে পারিনি, খুবই খারাপ লাগছে যে মাছটা ধরেছে সেই সময়টা তোমাদের দেখাতে পারিনি। মানে ছিপি এত জোরে ছিপটা ছুপে নিয়ে গিয়েছে জলের তলায়, আর সাথে সাথে আমি টানে তুলিস তো, মানে ক্যামেরাটা অন করতেই পারিনি। রূপচাঁদ মাছ আগে যতবার ধরেছে মানে একবারও তুলতে পারিনি, কিন্তু যতবার ধরেছে বড়শি কাটে নিয়ে চলে গিয়েছে। আর ধরেছ তো আমি আর দেরি করিনি, মাছ দেখেছি ধরেছে আর সঙ্গে সঙ্গে টানে তুলে নিয়েছে। আর ওই মা একবার ধরেছিল না, ওই দেরি করেছে আর জলের তলায় নিয়ে মানে সেই কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই একবারই ধরলো তো জলের তলায় নিয়ে সঙ্গে সঙ্গে কাটে নিয়ে গেলো। এই বৌমা, আমিও একটা মাছ ধরে আসলাম। একটা একটা এরকম হচ্ছে পোনা মাছ, আর একটা এরকম ওই জাপানি পুঁটি। রান্না করুনি? না না, আমি মনে করছি দুপুরবেলা আমি একা পাকে আছি। ওর কাছে ডেটা নেবো, কুমড়ো শাকের ডেটা, ওই জন্যই এই নিয়ে যাই চাইছি যে কুমড়ো শাকের ডেটা আলু দিয়ে আর মাছ দিয়ে সুন্দর হবে। তো তোর উলসার মাছটা কি ছিপি পেয়েছো না জানে? ছিপি। বাহ, খুব ভালো হয়েছে। আর এই পুঁই শাকের পাতা আর চিংড়ি মাছ। ভালো, তো ভালো সবজি আজকে তো হবে, তাহলে দেখছি। তাহলে আমার বাড়ি আজকে থাকো। হ্যাঁ, তুমি রান্না করো। পিসি তো রান্না করবে, মাছটা সব কাটা হয়েছে, সবজিটা নিয়ে যাবে আর রান্না করবে। আর এদিকে তো আমার মাছ কাটতে দেরি হয়ে যাবে, তো আগে দিয়ে আসি। জল মতন লাগে, আগে গরমের সময় জামরুলগুলো হেঁটে হ্যাঁ, সুন্দর লাগছিল। দাও, তাই একটু ডেটা দাও, মাছ দিয়ে রান্না করি। কোন দিকের বউ রাস্তা ঘুরে আসে মানে, আর 1 বছর গেলে ব্যস্ত হলে একটাও থাকবে না সব। এমনি তো মাটি নিচু উড়ে এই দিক থেকে রাস্তা সেরাম ছিল সেরামই যাবে। সব ভেঙে ভেঙে ও পুকুরি পড়ে। এই তো পরে এটাকে তো খেতে দেওয়া তো হলি তখন দিয়ে একটা হয়, এইরকমই হয়। আমাদের যা আজকের ওই জেঠা নিয়ে আসি বৌমার কাছ থেকে, জেঠা দেয় আর মাছ দিয়ে রান্না করবো। চাল এগুলো পুরো দিয়ে একটা রাস্তা দিয়ে। আর আমাদের এই রাস্তাটা কিন্তু বানিয়েছে এখনো 6 মাস হয়নি।
তো রাস্তাটার অবস্থা আবার ভেঙে এই পুকুরের ভিতরে চলে যাবে। এখন 6 মাস হয়নি, পুরো ভেঙে যাচ্ছে রাস্তাটা। আর একদম ঠিক আমাদের বাড়ির সামনে। দিকে নাও, তুই 3 জন খাবার খেয়ে নাও। ওই যাচ্ছে নাও। ও মা, আমি চলে যাচ্ছি বলো। এই ডেটা নিলাম, এবার মাছ দিয়ে রান্না করবো। হ্যাঁ, তুমি চাইলে তোলা। আমি সোনারা তোলা হয়ে গেছে। আমিও তাহলে ডেটা দিয়ে রান্না করবো। ডেটা আর কি দেবে, আলু? হ্যাঁ, হ্যাঁ, ভালো হবে। এখন বলে ফোন চলবে। এখন ফোন চলবে? হ্যাঁ দেখা, হ্যাঁ দেখি। দেখাচ্ছে তো, দেখাই নেই। এই দেখো, এই দেখো, এই দেখো। ঠিক আছে, তুমি যাও। দেখলে তো কারণ আছে। একদম পুরো তপ্তদা ডালি। এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে এই ডাঁটা। ডাঁটার থেকে কিন্তু আমার পাতাটা ভালো লাগে। এই পাতার যে ডেঁটাগুলো আছে না, এইগুলো হেবি সুন্দর নরম। নরম, কিন্তু অনেকে আবার শক্ত ডাঁটা খাতেও ভালো লাগে চাওয়াতে, পুঁই শাকের থেকেও। মাছটা অনেক বড় আছে, পুকুরের মাছ তো খেতে হেবি সুন্দর লাগবে। আর তুলো মাছ কাটা হয়ে গেল, সবজি কাটা হয়ে গেলে এবার কিন্তু রান্না করতে হবে। এই যে মাথা 1 2 3 4 5 6 7 8 9 10 পিস হয়েছে। এ তুলে নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সবজি কেটে মাছ কেটে চান করে এখন এই রান্নার ধারে আসলাম। তো প্রথমে ওটা মাছ দিয়েছি, সেই মাছ কিছু ভাজা হয়ে গিয়েছে। এই মাছগুলো ভেজে নিয়ে আবার যেগুলো বাকি আছে সেইগুলো আবার দিয়ে ভেজে নেবো। আর সব মাছ তো রান্না করছি না, এই কটা ভেজেছি 3টে, আর ওখানে 3টে আছে, 6টা পিস রান্না করছি। আর এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই পুঁই শাক রান্না করবো। মানে পুঁই শাকের কচি কচি পাতা কেটেছি না, এই পুঁই শাকের পাতা আর এই চিংড়ি মাছ রান্না করবো। কারণ 3 জন বাড়ি তো, সব একসাথে মাছ খেয়ে নিলে তো পরে আর থাকবে না, কিছুটা মাছ কিন্তু রেখে দিয়েছি। শাক ভাজাটা হয়ে গিয়েছে, আর শাক আর চিংড়ি মাছের হেভি সুন্দর একটা কিন্তু সেল বেরিয়েছে। আর দেখো 1 ঝুড়ি কেটেছিলাম আর খুবই কটকুসকুনি হয়ে গিয়েছে, একদম অল্প হয়ে গিয়েছে।
জালি তো সেই কারণে একদম অল্প হয়ে গিয়ে। শাক ভাজা তো হয়ে গিয়েছে, এবার এই যে ঝোলের তরকারিটা ঝোল কিন্তু ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সকালবেলা তো যা রোদ গরম চলেছে, ভাবছিলাম যে বৃষ্টি আসে নাকি, তো সত্যি যা জোরে বৃষ্টি আসে কি বলবো। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এরকম সাদা মাটা তরকারি না হেভি লাগে খেতে। আমার তো খুব ফেভারিট হুম এরকম তরকারি, মানে অল্প মশলা দিয়ে। হুম আমি ফোন বানাইছি দেখো। বল এই দেখো। ভালো হয়ে বলতো না। কি বলবো, ভালোই তো হয়েছে, ভালোই তো ফোন বানিয়েছো, ভালো লাগবে। আমি উঠে যাই। চিংড়ি মাছের জন্য তো অনেকদিন বেশ শাক খাওয়া হয় না, যদিও বা খেয়েছি তো শুধু নিরামিষ করেছি, কিন্তু আর আজকে চিংড়ি মাছ দিয়ে কচি কচি পুঁই শাক কেমন লাগে দেখি, মনে হয় তো ভালো লাগবে। চিংড়ি মাছ। বলে খুবই না দারুণ লেগেছে, কিন্তু তাহলে পড়তে না পড়তে এত সুন্দর লেগেছে কি বলবো। নাও চিংড়ি মাছ না, চাল খাবো। মিষ্টি চিংড়ি মাছ নিয়ে নাও। ভালো লেগেছে? না। দারুণ দারুণ, একটু ডেটা নেই, পুঁই শাকের থেকে ভীষণ ভালো লাগে এই ডেটা খেতে। সবসময় পুষাক আর পুষাক। বিশাল গরম। পুঁই শাকটা যেমন লেগেছে, এই যে ঝোলের তরকারিটা হেবি সুন্দর লাগে, ওই মোটামুটি দুটো তরকারি দারুণ লেগেছে আজকে। আমার ভালো লাগবে। এই নাও মাছ নাও। বাকি শুধু মাছ ভালো লেগেছে।